তো ক্লাস 7 এর যে চ্যাপ্টারটা করেছিলাম একটু, যার নাম হচ্ছে অণু, পরমাণু আর রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তো অণু, পরমাণু, রাসায়নিক বিক্রিয়া শুরু করার আগে তো পরমাণু, অণু আর রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা বলতো, এই পরমাণু জিনিসটা কি আমি বলেছিলাম না? বলতে হবে তোরা? পরমাণু কি রে বাবু? পরমাণু হচ্ছে আমাদের পুরো বিশ্বে যতগুলো জিনিস তৈরি হয়েছে, না যে কলমটা কিছু দিয়ে তৈরি হয়েছে, একটা পরমাণু দিয়ে তৈরি হয়েছে। একটা না, লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু দিয়ে তৈরি হয়েছে। যত কিছু আছে পৃথিবীতে পরমাণু দিয়ে তৈরি হয়েছে, যত দেখতে পাচ্ছিস পৃথিবীতে। তো হ্যাঁ, আমিও আমার শরীরে তো টুকরা টুকরা আছে কিনা, টুকরা টুকরা করে দিস। পরমাণু জিনিসটা কি হচ্ছে কি, যে কোনো পদার্থকে তুই যদি কাটিস, নইলে এই এক টুকরো লোহাকে আমি কাটবো, টুকরা করতে 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 এই শুরু করে দেবো, ফের টুকরা করবো, ফের ভাঙে গুঁড়া করবো, গুঁড়া করতে 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 পাউডার থেকেও করতে 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 এমন একটা অবস্থা আসবে যাকে আর ভাঙে যাবে, হ্যাঁ, আর ওকে ভাঙানো যাবে না, আর ভাঙানো, হ্যাঁ, ওটাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। তোর ওখানে ধারণা, তাকে আমরা কি বলবো? পরমাণু। একটা বিজ্ঞানী বলছে এটা হচ্ছে পরমাণু, এটাকে না আর ভাঙা যাবে না, এটা হচ্ছে নিরেট। তারপরে আর একজন বিজ্ঞানী, তোদের কিন্তু এটা নাই, ঠিক আছে, আমরা ক্লাস 8 এগুলো পড়বো। তারপর বলছে না, এটা এটা তো পরমাণু আছে, এর ভিতরে 3টা কণা আছে। এই যে পরমাণুটা আছে না, এর ভিতরে আবার 3টা কণা আছে। একটা হচ্ছে কি ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। ঠিক আছে, পরমাণুর ভিতরে কোনটা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর এই প্রোটন আর নিউট্রন কোথায়? প্রোটন আর নিউট্রন থাকছে মধ্যখানে, আর চারপাশে ঘুরছে কে? ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, আর প্রোটন আর ইলেকট্রন সব সময় সমান, এটাকে আমরা কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক বলবো। কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক বলবো, বা পারমাণবিক সংখ্যা বলবো। যে প্রোটন যদি এখানে 6টা থাকে, তো ইলেকট্রন কটা থাকবে? 6টাই থাকবে। 6টাই থাকবে। কটা থাকবে? 6টাই থাকবে। না, প্রোটন আর ইলেকট্রন কি সমান? ঠিক আছে, এটাকে বলবো পরমাণু ক্রমাঙ্ক। আর প্রোটন প্লাস নিউট্রন, এই দুটাকে আমরা কি বলবো? কি বলবো তোকে? প্রোটন আর নিউট্রনের যোগ হলো কি বলবো? হ্যাঁ, কি বলবো রে? দুবার থেকে দুবার, দুবার থেকে 3বার বুঝেছে, বল কি বলবো? নিউটন। ভর সংখ্যা নাম শুনেছিস কোনোদিন? ভর সংখ্যা, না ভর সংখ্যা আমি আসেনি মানে, আসেনি মানে, আসেনি মানে কি থেকে মানে বুকে বুকে মরে যাবে আমি, বুঝতে পারলি? তবু তোদের শেখাতে পারবো না মনে হচ্ছে। প্রোটন প্লাস নিউট্রন, এই হলো ভর সংখ্যা। আমি পড়াইনি ভর সংখ্যা কাকে বলবে? পড়াইনি আমি ভর সংখ্যা, এই পড়াইনি রে। ভর সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক। ঠিক আছে, আচ্ছা হলো ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, বুঝতে পারলি তো? এটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, কি রে? আর এটা হচ্ছে ভর সংখ্যা, প্রোটনের। আচ্ছা বলতো, প্রোটনের আধান কি রে বলতো? প্লাস। কি রে? প্লাস। ইলেকট্রনের আধান কি বলতো? মাইনাস। আর নিউট্রনের আধান কিছু না, এটা হচ্ছে নিস্তড়িত। এটা হচ্ছে কি, ওর কোনো আধানই নাই, ওগুলো ওর কোনো আধার নাই। ঠিক আছে, এটি তো আমি পড়াইছিলাম, আর কি পড়াবো বল? বারবার আমি একটা জিনিস কি পড়াবো? তারপরে তোদের এই যে এনএস, তোদের ওই সোডিয়াম ক্লোরাইডের যে জিনিসটা পড়াছিলাম না, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের ব্যাপারটা পড়াছিলাম না। এই যে NaCl, Na প্লাস Cl মাইনাস, এটা পড়াইনি তোদের? এটা পড়াইনি? আচ্ছা, পড়াইছিল তোদের, ভুলে গেছিস। যেরকম, হ্যাঁ, যেরকম n এর পরমাণু ক্রমাঙ্ক কত বলতো? 11। কত রে? 11। মানে একে যদি ইলেকট্রন বিন্যাস করি তো কত হবে? 2, 8 আর 1, ঠিক না? আর যদি সিএল এর পরমাণু ক্রমাঙ্ক, এটা হচ্ছে 17, এটা কি 17, এই যে 2, 8 আর 7, ঠিক না? একে যদি আমি ভালো করে তোর ইলেকট্রন বিন্যাস করি, ভালো করে বুঝবি। এন এ যদি থাকে, এন এ যদি আমি এই যে এন এ, তো এন এ যদি ইলেকট্রন বিন্যাস করি, তো প্রোটন আর নিউট্রন করি মধ্যখানে আছে,
প্রোটন কটা আছে বলতো 17টা, আর নিউট্রন আছে তোর 18টা। আর চারদিকে কি আছে, এখানে দুটো ইলেকট্রন থাকবে, তারপরে কটা থাকবে রে? 3 4 5 6 7 8টা, আর তারপরে 2টা। আর এটা তো আমি সোডিয়ামে করে দিলাম, এটা কি হবে বলতো? একটা থাকবে, একটা থাকবে, ঠিক আছে। এখানে কথা 17টা হবে না, এটা কথা হবে 11টা হবে, ঠিক আছে। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 না, তো একটা থাকবে। আর এটা হয়ে যাবে কি, এটা যখন হয়ে যাবে একটা ছেড়ে দিবে, তো Na প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যখন একটা ছেড়ে দিবে, একটা পালা যাবে অন্য জায়গায়, ঠিক আছে, এখন কি হবে? Na প্লাস হবে, বুঝতে পারছিস? হ্যাঁ। আর যখন সিএলটা আমি করব, ক্লোরিন মাইনাস, মানে কি বলতো, এখানে একটা ভিতরে প্রোটন আর নিউট্রন কথা আছে, একটা আছে 17টা, একটা আছে 18টা, ঠিক আছে। দুটো থাকবে, তারপর কি থাকবে? 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, তারপরে 7টা, 1 2 3 4 5 6 7। সবসময় এটা মনে করবি যে প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা পরমাণু কিনা এই শেষের কক্ষপথে হয়, মানে 8টা, 2 8 8, মানে সবাই কি চায় লাস্টে আমি কটা রাখবো? 8টা ইলেকট্রন রাখবো। কটা ইলেকট্রন রাখবো? এই যে সোডিয়াম আছে, এর শেষে কটা আছে? একটা। ও কি চাইবে যে আমি একটাকে ভাগাই দিই না 7টাকে নিয়ে আসি, কোনটা ভালো বলতো? তোর প্রাইভেট নাই তো? তোর প্রাইভেট ছিল? বোঝা গেল? তো এখানে দেখ, দেখ এই যে সোডিয়াম আছে, ও কি চাইবে বলতো? আমার ঘরে কটা থাকো? 8টা থাকো। তো একটা আরামসে লাত মারে ভাগাই দিবে। আচ্ছা, এই যে ক্লোরিন আছে, ক্লোরিন ও বলছে কি যে আমার বাইরে তো 7টা আছে। আচ্ছা বলতো 7টা, হ্যাঁ, 7টাকে ভাগাই দেওয়া ভালো না একটাকে নিয়ে আসা ভালো বল? একটাকে নিয়ে আসা ভালো। ওরকম সোডিয়ামের ক্ষেত্রে দেখ, একটাকে ভাগাই দেওয়া ভালো না 7টাকে নিয়ে আসা ভালো? একটাকে ভাগাই দেওয়া ভালো, ঠিক না? তো ই কি করবে? একটা দিয়ে দিবে, লে রে বাবু, লে 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 লো, লুটলো। বন্ধু আছে না, বন্ধুকে দিয়ে দিল একটা, ঠিক আছে। তো এরও 8টা হয়ে গেল, এরও লাস্টে 8টা হয়ে গেল। তো এর যখন 8টা হবে কিনা, তো এটা কি হবে? Na প্লাস হবে, মানে কি একটা কাউকে দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? ক্লোরিনকে। আর একে Cl মাইনাস হবে, কেন বলতো? একটা নিয়েছে, বুঝতে পারলি? তখন এই Na আর Cl দোস্তি হয়ে যাবে, বুঝলে বন্ধু? লে তুই প্লাস আমি মাইনাস, দুজনের কি হবে? কি হবে? NaCl, বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, হলো। তারপরে দেখ এখানে কি আছে, এই যে এইসব যৌগ না, এইসব যৌগকে আমরা বলবো যেটা ইলেকট্রন কাউকে দিয়ে এবং ইলেকট্রন কারো কাছ থেকে নিয়ে তোর যৌগটা গঠন হবে কিনা, তখন সেই যৌগটাকে আমরা কি বলবো? আয়নীয় যৌগ। যেই যৌগের নিচে দেখবি যে উপরে দেখবি প্লাস বা মাইনাস আছে কিনা, ওটাকে আমরা কি বলবো? আয়নীয় যৌগ। যেই যৌগের উপরে বা নিচে প্লাস অথবা মাইনাস থাকবে, উপরে থাকবে প্লাস মাইনাস, সেই যৌগটা হচ্ছে কি? আয়নীয় যৌগ। কি রে? এটা হচ্ছে আয়নীয় যৌগ নাকি রে? এটা হচ্ছে আয়নীয় যৌগ, ঠিক আছে। তো সোডিয়াম ক্লোরাইড, এর নাম কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। নাম কি? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। বা আরেকটা জিনিস বলতো, এটা আমরা খাই কি? লবণ। এটা কি? খাদ্য লবণ রে বাবু। কি রে? খাদ্য লবণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলতো আমরা আমাদের বইয়ে আছে যেরকম পটাশিয়ামের সংকেত, তার মধ্যে কয়েকটা আমি চিহ্ন লিখছি, তোরা টুকটুক করে বলে দিবি, হ্যাঁ? বলতে পারবি না? আচ্ছা, তোরা কালকে অঙ্ক নিয়ে আসবি, হ্যাঁ? অঙ্কটা কমপ্লিট করে দেবো। অঙ্কটা আছে না এখন? না, অঙ্কটা জ্যামিতি নিয়ে আসবি। দেখ, এই পটাশিয়ামের সংকেত হচ্ছে কি? কে। পটাশিয়ামের সংকেত কি রে? কে, ঠিক আছে। আচ্ছা, এই পটাশিয়াম থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তো কি হবে বলতো? কে প্লাস হয়ে যাবে। ছাড়লে পরে কি হয়? প্লাস হয়। এবার ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে কি রে? Mg থেকে যদি একটা ইলেকট্রন ছাড়া দেয় কি হবে? Mg প্লাস। আচ্ছা, Mg থেকে দুটো ইলেকট্রন ছাড়ে, যদি একটা ইলেকট্রন ছাড়ে কটা হবে? তো প্লাস। এখানে তো দুটো ইলেকট্রন ছাড়ে তো কত হবে? Mg2+, ঠিক আছে। আচ্ছা, যদি এই জিঙ্ক থেকে যদি দুটো ইলেকট্রন ছাড়ে কি হবে বলতো? Zn ছেড়ে যদি দুটো ইলেকট্রন ছেড়ে কত হবে? হ্যাঁ, Zn2+। এই তো শিখে গেছিস তোরা।
তারপরে দেখ অক্সিজেন, অক্সিজেন থেকে যদি দুটা ইলেকট্রন নিয়ে নেয় কি হবে বল? হ্যাঁ, দুটা ইলেকট্রন যদি নিয়ে নেয় তো কত হবে? হ্যাঁ, অক্সিজেন 2 মাইনাস কি হবে? অক্সিজেন কিন্তু পরমাণু সাথে দিয়ে গুণ করবে, ঠিক আছে? তারপর বুঝতে হলো এই ব্যাপারটা। যদি কোনো ইলেকট্রন কোনো পরমাণু থেকে যায় বা আসে, তোরা চিহ্নটা লিখতে পারবি না, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। এই কি করি, পারবি না? পারবি তো? আচ্ছা আচ্ছা, যেরকম দেখ নাইট্রেট। আচ্ছা, মূলক কাকে বলবো বলতো? মূলক এটাকে দিন হয়েছিলাম। মূলক হচ্ছে কি, ধরলে এই যে পরমাণুটা আছে কিনা, এগুলো হচ্ছে কি যার উপরে প্লাস থাকবে ওগুলো হচ্ছে কি বলতো আয়নীয় যৌগ। কিনা আয়ন কাকে বলবো? ধরলে এটা সোডিয়াম আছে, ভালো করে বুঝবি কিন্তু, এটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম না, এটা আছে কি পরমাণু, এটার নাম কি রে বাবু? এটা হচ্ছে এক ধরনের পরমাণু, ঠিক আছে? তো যখনই এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে কিনা, তখন হবে কি Na প্লাস, হয় না? হয়তো তখন এটা কি হবে বলতো, এটার পরমাণু থাকবে না, এটা কি হবে? আয়ন হয়ে যাবে। বা এখানে সিএল, সিএল আছে, এখানে যখন একটা ইলেকট্রন ঢুকবে কিনা, তখন এখানে কি হবে? সিএল প্লাস মাইনাস হবে, কি হবে? মাইনাস হবে। তখন এটা কি হবে বলতো? আয়ন হবে, বুঝতে পারলি? তো পরমাণু আর যে যৌগ গঠন করবে সেটাকে আমরা কি বলবো? আয়নীয় যৌগ বলবো। কি বলবো? কি বলবো? বুঝতে পারলি? তো আয়নীয় যৌগ জিনিসটা কি বুঝতে পারলি? তো পরমাণু আর আয়ন জিনিসটা কি বুঝতে পারলি? আচ্ছা, কিছু কিছু ব্যাপার আছে। আর দেখ, হ্যাঁ, এবার তুই বললি একটা কথা যে পরমাণু আর অণুর মধ্যে তফাৎটা কি, ভালো করে আজকে ক্লিয়ার করে যায়, ঠিক আছে? আচ্ছা বলতো, আমরা এই যে অক্সিজেন আছে, অক্সিজেনটা কখনো এরকম লিখে দেখেছি? দেখিনি কিন্তু, সব সময় O2 লিখেছি, ঠিক আছে না? বা হাইড্রোজেনকে H লিখে দেখেছি? দেখিনি, H2 লিখে, ঠিক আছে? দেখি না, মানে এখানে কটা হাইড্রোজেন আছে রে বাবু? দুটা। এখানে কটা আছে? তো যদি এটার দুটা পরমাণু হচ্ছে এই দুটা, মানে এখানে তোকে বুঝাই দিচ্ছি ভালো করে, হাইড্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে হয়েছে হাইড্রোজেন H2, ঠিক কিনা? তো এই হাইড্রোজেনের একটা পরমাণু হচ্ছে এটা, পরমাণু পরমাণু যুক্ত হয়ে হয় কি অণু, একই ধরনের পরমাণু এই দুটা যোগ হয়ে কি হয়? O2 হয়। এটা হচ্ছে এর নাম হচ্ছে অণু। তোকে যদি বলে অক্সিজেনের পরমাণুর নাম কি, তো কি হবে? অণু। বা N2 আছে, এটা ফের কেন হয়? এটা যখন আমরা না, পরমাণু পরমাণু যোগ হয়ে হয় অণু। যেরকম দেখ, এটা পরমাণু আছে, এর নাম কি? পরমাণু। এটা হচ্ছে অক্সিজেনের, এটা কি অক্সিজেনের পরমাণু, কি রে? এটা দুটা পরমাণু, এটা হচ্ছে তোর অণু, কি রে? অণু। আর পরমাণুর সংখ্যাটা আমি এখনই বললাম, পরমাণু জিনিসটা কি, এটাকে ভাঙা যাবে না, চিন্তা করে না, বললাম না? তো এখানে দেখ, এটার নাম কি বলতো? এটা হচ্ছে পরমাণু, এটা বুঝতে পারলে ব্যাপারটা? তো এখানে যদি এই N2 দিস, এটা হচ্ছে N2 এর মধ্যে এর যদি নাইট্রোজেনের পরমাণুর নাম কি, শুধু N হবে, ঠিক না? এটা হচ্ছে ওর পরমাণু হিসাব, বুঝতে পারছিস? এটা হচ্ছে পরমাণু, আর এর যদি অণুটা বলিস তো এটা, ঠিক আছে? আচ্ছা, এরকম কেন হলো এটা আমরা ক্লাস 8 এর সমযোজী সমযোজী বন্ধন যখন করবো কিনা, তখন ভালো করে বুঝবো, ঠিক আছে? এটা তখন বোঝানো যাচ্ছে স্যার এই অণুটা, পরমাণুটা কেন অণু হয়ে গেল, ঠিক না? পরমাণুটা কেন, এটা আমরা ক্লাস 8 এ করবো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলি পরমাণু অণুর মধ্যে তফাৎ, বুঝতে পারলি তো? ঠিক আছে, এবার দেখ, এবার হচ্ছে কি তোদের আমরা কি করবো? মূলক পড়বো। কি পড়বো? মূলক জিনিসটা কি? আচ্ছা, আয়ন জিনিসটা বুঝতে পারলাম। আয়ন, আয়ন কখন হয়? যখনই কোনো ইলেকট্রন চলে যায় বা যখনই কোনো ইলেকট্রন ভিতরে এন্ট্রি মারে, তখন কি হয়? মাইনাস অথবা প্লাস চিহ্ন হয় উপরে, ঠিক না? দুটা দেখ, যদি যদি কম থাকে কিনা, তো কিছু কিছু ব্যাপারে আছে যে ফেরাস হয়, বলেছিলাম না? ফেরাস আর ফেরিক। যদি বেশি ইলেকট্রন চার্জ যুক্ত হয় তো কি হবে? ফেরিক হয়ে যায়। আর যদি কম চার্জ যুক্ত হয় আয়নটা, তখন কি হবে? ফেরাস হয়ে যায়, ঠিক আছে? যখন বেশি চার্জ যুক্ত আয়নটা হয় তখন কি হবে? ফেরিক। আর কম চার্জ যুক্ত হচ্ছে কি? ফেরাস, ঠিক আছে? আচ্ছা, মূলক জিনিসটা কি? এবার দেখ নাইট্রেট, নাইট্রেট, আরে নাইট্রেট হচ্ছে কি NO3 মাইনাস। এখানে দেখ অক্সিজেন আছে তিনটা, ঠিক না? এটা অক্সিজেনের অণু, ঠিক না? অক্সিজেন এটা কি? অণু। আর এটা হচ্ছে আধান, ঠিক না? তো দেখ, এখানে চার্জও থাকবে, ফের তোর অণুও থাকবে। মানে এখানে দেখ অক্সিজেন তিনটা আছে, আবার চার্জ আছে মাইনাস। যদি দুটাই একসাথে থাকে সেটা হচ্ছে কি, আমি একবার বলে দিচ্ছি যে
কখনো কখনো একই মোলের বা একাধিক পরমাণু, একই মোলের একাধিক পরমাণু, এখানে অক্সিজেন 3টা আছে না, একাধিক পরমাণু অথবা ভিন্ন মোলের জোটবদ্ধ অবস্থায় যদি একসাথে সবাই মিলে আয়ন রূপে অবস্থান করে তখন সাধারণভাবে তাদেরকে বলা হয় মূলক। এই যে এটাকে আমরা কি বলবো? মূলক। দেখ এখানে একাধিক পরমাণু আছে, আবার চার্জ আছে, এটাকে আমরা কি বলবো? মূলক বলবো। যেরকম SO4 ফের -2, এটা হচ্ছে কি? মূলক। কি রে? যেমন কার্বনেট কি CO3 2-, এটা হচ্ছে কি? উপরে থাকবে, নিচেরটা হচ্ছে কি? পরমাণু, উপরটা হচ্ছে কি? আয়ন। ভালো করে মনে রাখবে কিন্তু, নিচেরটা হচ্ছে কি? পরমাণু আর উপরটা হচ্ছে কি? আয়ন। পরমাণু এবং আয়নের মধ্যে তফাৎ ভুলবি না কখনো, ঠিক আছে? অণু আর পরমাণুর মধ্যে কখনো তফাৎ ভুলবি না, ক্লিয়ার করবি, পুরো কনসেপ্ট ক্লিয়ার করবি, ঠিক আছে? হলো? আচ্ছা আচ্ছা, আমরা যোজ্যতা কাকে বলবো বলতো? যোজ্যতা, যোজ্যতা হচ্ছে যে দুটো মোলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো? যোজ্যতা বা যোজন ক্ষমতা যেটা থাকে না, ওটাকে আমরা কি বলবো? যোজ্যতা, ঠিক আছে? কি বলবো? আচ্ছা আজ দেখুন, দেখ Na2S, ঠিক আছে, সালফার ডাই অক্সাইড বাইকার্বনেট। আচ্ছা এটা তো আমরা পড়াইছিলাম না। এবার দেখ, আমরা এর আগের দিন তোদের খাতায় লিখেছিলাম না এই যে সংকেত লেখার কৌশল। আচ্ছা যোজ্যতা তোদের আরো ভালো করে ব্যাপারটা ক্লিয়ার করি। যোজ্যতা তোদের যদি দেওয়া থাকে তো ভালো কথা। ধরে কোনো মোলের যোজ্যতা, ধরলে হাইড্রোজেনের কি রে? হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে কত? 1, ঠিক আছে। হিলিয়ামের হচ্ছে কত? 2, ঠিক আছে। এগুলো কিন্তু তোদের 1 থেকে 20টা বা 30টা কিন্তু মুখস্থ করে দেবে, ওই 4টা আছে, ঠিক আছে। 20টা 30টা মুখস্থ করে নিতে হবে। এর যোজ্যতা হচ্ছে হতো, যোজ্যতা মানে হচ্ছে কি, যেরকম আমরা সোডিয়ামের দেখলাম না, সোডিয়ামের সোডিয়ামের লাস্টে কটা আছে বলতো? ইলেকট্রন একটা আছে না? সোডিয়ামের লাস্টে একটা থাকে তো, আমি বললাম না এখন এই যে একটা তো নাকি, এটা হচ্ছে কি এর যোজ্যতা। এটা হচ্ছে কি? যদি কোনো পরমাণুর লাস্টে যে ইলেকট্রনটা থাকে ওটাই হচ্ছে ওর কে? যোজ্যতা। যেরকম দেখ একটা জিনিস দেখ, তোর সংকেত লিখতে আমি শিখাচ্ছি। দেখ সংকেত আমরা কিভাবে লিখবো? সংকেত, হ্যাঁ যেরকম দেখ একটা মোলের মূলকের যোজ্যতা হচ্ছে m, ধরলে a একটা মোল, এ যোজ্যতা হচ্ছে কত? m, ঠিক আছে। আর একটা মোলের যোজ্যতা হচ্ছে কি বি, বি এর হচ্ছে কি n, বি এর হচ্ছে কি? হ্যাঁ, এবার সব সময় কি করতে বলতো? এর সাথে কি হবে বলতো? বুঝতে পারলি? বুঝতে পারলি? এ একটা মৌল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা মৌল, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি এর যোজ্যতা, ঠিক আছে। যোজ্যতা, ঠিক আছে। তো দেখ হলো, এটা বুঝতে পারলি কি? আচ্ছা একটা লিখে দিচ্ছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al এর যোজ্যতা, Al এর যোজ্যতা হচ্ছে 3, তোরা একবার নিজেই বলবি। তারপরে হচ্ছে অক্সিজেন যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে। বল এটা, এটা সংকেতটা কি হবে বল? Al2O3। হ্যাঁ, Al2O3 কি হবে না বাবু বলতো? এর সাথে হ্যাঁ, পারলি বুঝতে? বুঝা গেল? তাহলে হ্যাঁ, তাহলে বলে আরেকটা বলে দে। এই যে দেখ তোর NH4 এর যোজ্যতা হচ্ছে কি 1, বলতো এবার NH4+ এর যোজ্যতা কত? 1, মানে যে আয়নের মূলকের যোজ্যতা, মূলক মানে কি, যে উপর যোজ্যতা আছে 1, ঠিক আছে। আর SO4-2, ঠিক আছে, SO4-2, ঠিক আছে। মূলকের যোজ্যতা হচ্ছে 2, বলতো এটা কি হবে? NH4 তারপরে হোল 2, হ্যাঁ SO4, এখানে -2 তো চলে আসবে এদিকে রে। হ্যাঁ এখানে দেখ NH4 এর সাথে 2 গুণ হলো, তারপরে SO4 আছে না, এই যে SO4টা উপরে -2 হবে না।
NH4 তো 2 হয়েই গেল, এখানে NH4 -2 SO4, SO4 টা তোর আচ্ছা SO4 দাঁড়া, NH4 প্লাস হলো এটা, এটা যদি 1 হয় SO4, SO4 -2 কি হবে? প্রথমে তোর কোনটা হবে? তোর NH4 2 আর এখানে SO4। আচ্ছা দেখ এখানে আছে কি এর প্লাস, এখানে আছে কি রে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আচ্ছা তো এই দুটো আধার মিলে এখানে কি হয়েছে বলতো? এখানে প্লাস আর মাইনাসে +1 হবে, কিন্তু 1টা আমরা বসাই না, বুঝতে পারলি? এটাই হবে, ঠিক আছে? যেরকম দেখ মিথেনের কি হবে? কার্বনের যোজ্যতা হচ্ছে কত? 1, না সরি 4, আর হাইড্রোজেন যোজ্যতা কত? 1, তো কত হবে? ঠিক না? এখানে 1 হয়, কিন্তু 1টা আমরা বসাই না, ঠিক আছে? আর বলবো কি আর একটা বলছি, দেখ দেখো হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে কত? 1, আর সালফার যোজ্যতা হচ্ছে 2, তো কত হবে বল? H2 হবে না? হবে না এরকম? বুঝতে পারলি আমার কথাটা? কি রে হেলান দিবি না, ঠিক আছে? আচ্ছা আমরা এর আগের দিন পড়েছিলাম যে এই যে দেখ তোর 1 2 3 কে কেমিস্ট্রির ভাষায় একটা কি বলে বলতো? মনো, ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা বলেছিলাম না? ঠিক আছে, তো এখানে কি আছে দেখ, বলছে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? কার্বন দেখ একটা আমি বলে দিচ্ছি, কার্বন টেট্রা ক্লোরাইড, টেট্রা মানে কি রে বলতো? 4। দেখ ভালো করে বুঝে নে, মনো হচ্ছে কি রে? মনো 1, ডাই হচ্ছে কি 2, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, আর 7টা বলতো? ওটা বলে নে, লাভ নাই, মানে ঠিক আছে? বুঝতে পারলি? এটি কিন্তু ভালো করে মুখস্থ করে নিবি, ঠিক আছে? তুই লিখিস নি আগের দিন? লিখেছিস? আচ্ছা পরে লিখে নিবি। দেখ তো কার্বন টেট্রাক্লোরাইড, দেখ কার্বন টেট্রা মানে কি? এখানে কার্বন কটা আছে? 4টা, ক্লোরাইড মানে কি? Cl মানে কি কিছু না, মানে কটা? একটা আছে, তো কত হবে? CnCl, ঠিক না? 1 বসবে না এখানে, ঠিক আছে? তারপরে দেখ ফসফরাস পেন্টাক্লোরাইড, কি রে? পেন্টা, ফসফরাস পেন্টাক্লোরাইড মানে কি? পি এর কটা আছে? 5, আর ক্লোরাইড হচ্ছে Cl একটা, ঠিক আছে? তো কত হবে? PCl কত হবে? 5। পারলি বুঝতে? আচ্ছা অ্যামোনিয়া সালফার টেট্রাফ্লোরাইড, এটা তোরা নিজে পারবি, আর কত করবো নাকি? দেখ সব সময় মনে, আচ্ছা তো সোডিয়াম ফ্লুরাইড, দেখ সোডিয়াম ফ্লুরাইড মানে সোডিয়ামে যদি, এই যে সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম যদি এখানে প্লাস হয় আর ফ্লুরাইড যদি মাইনাস হয়, এখানে কি হবে? যুক্ত হয়ে কি হবে? প্লাস মাইনাসে NaF হয়ে যাবে না? সোডিয়াম ফ্লুরাইড যেরকম কে প্লাস Br মাইনাস, দেখ প্লাস মাইনাস যুক্ত হয়ে কি হবে বলতো? এখানে কি হবে? KBr হয়ে যাবে না? আচ্ছা এটা আমরা যে প্লাস মাইনাস করছি সবগুলো হচ্ছে আয়নীয় যৌগ, এটা প্লাস লিখেছি মানে কি একটা ইলেকট্রন ঢুকেছে, এখানে মাইনাস লিখেছি মানে কি একটা ইলেকট্রন বেরিয়েছে। হ্যাঁ এটাতে বেরিয়েছে, এটাতে ঢুকেছে, বুঝতে পারলি তো? নাই বুঝতে পারলি রে? যেরকম দেখ এখানে যদি এখানে পিবি, দেখে বাবু পিবি +2, এখানে Cl মাইনাস হয়তো এখানে হবে কি বলতো?
হ্যাঁ বলতো কি হবে বলতো? আরে ঘচু, পিবির কত থাকে 2 আর সিএল এর 1, তো গুণ কর না এরকম করে, তো কত হবে? পিবি বাস। কই পারলি বুঝতে? ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, তো সবগুলো আরামসে পারবি, এখানে যতগুলো আছে বই তোরা আরামসে পারবি নাকি রে? আর একটা করে দিয়েছি দেখি। দেখ তারপর দেখ, এই শুন শুন, হ্যাঁ না না প্রথম থেকে না, দেখ হ্যাঁ, তারপরে সোডিয়াম ক্লোরাইড আমরা জানি ভালো করে, সোডিয়াম ক্লোরাইড রে বাবু, এই তো সোডিয়াম Na+Cl-, তো কি হবে NaCl, এর নাম কি? সোডিয়াম ক্লোরাইড, এর নাম কি? নুন রে বাবু। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম, এটি কিন্তু সবই ছকের তোরা সবাই সংকেত মুখস্থ করবি। ঠিক আছে, এই যে এই ছকটা আছে, এই ছকটা আছে, এই ছকটা আছে, এই ছকটা আছে, এদিকে একটা ছক আছে, এই ছকের গুলো বাড়ি থেকে সবাই করে নিয়ে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, ভালো করে বুঝবি কিন্তু, সুন্দর করে বুঝবি, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, দেখে নে ভালো করে। দেখ দেখ আমি ধরে নে একটা গ্লাসে জল দিয়ে, ঠিক আছে, একটা জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা মিউরিটিক অ্যাসিড মানে কি রে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিটিক অ্যাসিড মানে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মিশায় তখন কি হয়? কখনো কখনো বাথরুম পরিষ্কার করার জন্য এই অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখ কি করা হয়, যে এই সেল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও দস্তা যদি প্রলেপ দেওয়া থাকে তখন কি হয়? পাথরের চুন দেখিস, চুনে যদি তুই জল মিশাস তো তাপ উৎপন্ন হয়। কেন উৎপন্ন? ধোয়া হয় না? কেন হয়? ঠিক আছে, তো দেখ একটা জিনিস ভালো করে দেখবি, যে এই যে কাপড় কাচা সোডা, ঠিক আছে, যাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা যাকে বলা সোডিয়াম কার্বনেট এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার পর কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এই যে বিক্রিয়া, এগুলোকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো। কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। যেরকম দেখ লোহার প্লেটের উপর প্রলেপ দেওয়া দস্তার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, এই যে বিক্রিয়া, এটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো। তারপরে দেখ পাথরের চুনে যখন আমি জল দিব তখন তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তাপ ধোয়া হবে, ঠিক না? জল দিচ্ছি, তাপ উৎপন্ন হচ্ছে, এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারলি? তোদের আমাদের চোখের চারপাশে অনবরত কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য করবি রাসায়নিক মানে পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। ভৌত পরিবর্তন মানে কি? আমরা পড়ছিলাম না ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া মানে কি? পুরোপুরি পরিবর্তন। ঠিক আছে, তো এই যে ঘটনা সেগুলোকে আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন বলবো। ঠিক আছে, যেরকম পাথরের চুন একটা সাদা রঙের পদার্থ উৎপন্ন করে, একে বলা হয় কি? কলিচুন। কি বলা হয়? কলিচুন। এর রাসায়নিক সংকেত হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এই যে কলিচুন এর রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এই যে দেখ চুন, আমি দেখ ভালো করে বুঝবি, এই যে চুন আছে, চুন প্লাস জল মিশালাম তো উৎপন্ন কি হলো বলতো? কলিচুন উৎপন্ন। ঠিক আছে, কলিচুন উৎপন্ন হলো।
এই যে দুটা পদার্থ, এই দুটা পদার্থকে কি বলবো বলতো? বিক্রিয়ক বলবো। কি বলবো? বিক্রিয়ক। ভেরি গুড। আর এটাকে বলা হয় বিক্রিয়া জাতক, মানে দুটা যে বিক্রিয়া করবে, যারা বিক্রিয়া করবে রেডি হবে, চললে যারা মারপিট করবে, ঠিক না, ওটা হচ্ছে কি বিক্রিয়ক। আর এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক না, বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বুঝতে পারলি তো ব্যাপারটা নাকি? তো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, তো এই যে দেখ তো বিক্রিয়ক চুন, এটা হবে চুন। ঠিক আছে, চুন। ঠিক আছে, এই যে পাথরের চুন, এর ফের নাম কি? ক্যালসিয়াম। পাথরের আচ্ছা, প্রয়োজনীয়তা নামটা আমরা জানলাম। পাথরের চুনের নাম কি বলতো? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কি রে? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম। আর এর সংকেত হচ্ছে কি? CaO। ক্যালসিয়াম সাথে সংকেত কি রে? CaO। বুঝতে পারছিস তো ব্যাপারটা নাকি? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে, এটা কিন্তু সবাই মুখস্থ করবে। ঠিক আছে, যেরকম দেখ এখানে, তাহলে আমরা যদি, আর জল তো জানিস H2O, নাকি রে? জল কি রে? H2O। ঠিক আছে, তাহলে আমরা দেখ CaO যোগ H2O যখন আমি মেশাবো, তখন কি উৎপন্ন হবে? কোলিজন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কোলিজনের সংকেত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, CaOH। ঠিক আছে, ব্র্যাকেট 2। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, এটাই হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। বুঝতে পারলি আমার কথাটা? এই কিন্তু মুখস্থ পরীক্ষা আসবে। তো দেখ এখানে কি আছে, এর নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। আর যোগ জল করলাম, তো কি উৎপন্ন হলো? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন। ঠিক আছে, কি বুঝতে পারছিস তো নাকি? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এবার এর চ্যাপ্টার কোর্স, এটা কিন্তু বহুত বড় ইম্পর্টেন্ট। যেরকম তোকে যদি বলে পরিচয় রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, চুনের রাসায়নিক নাম কি বলতো? ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড এবং জল যখন আমি যোগ করব, তখন কি হবে? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সমীকরণটা ভালো করে, এটা কিন্তু মুখস্থ করে নিবি। হ্যাঁ, সবটি মুখস্থ করবি। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস দেখ, যেরকম আরেকটা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম আবার ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, এর সংকেত হচ্ছে কি বলতো? CaCO3। কি রে? একে যদি আমি তাপ দিই কি না, তো দুটো জিনিস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলতো? যখন আমি তাপ দিব, এখান থেকে একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, একটা কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো এটা সমীকরণটা লিখি নাকি রে? এই যে CaCO3, একে আমি তাপ দিলাম, এটা হচ্ছে তাপের চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে তাপ। তাপ দিলাম, তো উৎপন্ন কি হলো? ক্যালসিয়াম অক্সাইড, মানে কি রে? CaO প্লাস কার্বন ডাই অক্সাইড, মানে CO2। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? তো ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমি তাপ দিলাম, তখন কি উৎপন্ন হলো? CaO মানে কি রে বলতো? হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শুধু ক্যালসিয়াম অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড বলেই তো দিয়েছি আমি, কতবার বলবো? ঠিক আছে, কি হবে? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে পড়া, এটি বুঝতে পারলি তো? এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে যে কার সংকেত কি হবে না হবে, একদম সুন্দর করে লিখে নিবি। আচ্ছা, এরপরে আমরা পড়বো কি? সমতা বিধান। ঠিক আছে, ধরে নে H2 প্লাস O কি হচ্ছে? H2। ঠিক আছে, আচ্ছা দেখ, এটা তো শেষ। তো সমতা বিধান মানে হচ্ছে কি বলতো? পরমাণুগুলোকে না এদিকেও সমান থাকবে, এদিকেও সমান থাকবে। বুঝাইছিলাম না? হ্যাঁ, তারাজু যে তারাজু তারই পাল্লা। দেখ তুই একদিকে ভারী করে দিলি, একদিকে হালকা করে দিলি, হবে না তো? আমাদের যে সমীকরণ গুলো কি করতে হবে? দুই দিকে সমান করতে হবে। তো এখানে দেখ, এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। এখানে দুটো আছে, অক্সিজেন একটা। হ্যাঁ, এখানে O2 হয়। ঠিক আছে, তো কি হবে? সমান হবে না? হবে না।
ঠিক আছে, এখানে তোরা লক্ষ্য কর যে সমীকরণে বাঁ দিকে ও ডান দিকে এইচ পরমাণুর সংখ্যা দুটি। দেখ এইচ পরমাণুর সংখ্যা দুটা করে আছে, কিন্তু ও পরমাণু মানে অক্সিজেন পরমাণুর কিন্তু বাঁ দিকে ডান দিকে পরমাণুর সংখ্যা সমান আছে কি না, অর্থাৎ ও পরমাণুর সংখ্যা দুদিকে আলাদা আছে। তো এখানে কি হবে, এখানে যদি আমি 2 দিয়ে দিই কি হবে, হ্যাঁ তো দেখ একটা জিনিস দেখ ভালো করে বুঝবি কিন্তু, এখানে যদি আমি 2 দিয়ে দিই তো অক্সিজেন দুটো হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন 4টা হয়ে গেল। দেখ 2 দুনি 4 হয়ে গেল। তো এখানে আমি দিয়ে দিই, দেখ এবার দেখ তুই গুণা। স্যার হাইড্রোজেন কটা আছে স্যার? 4টা আছে স্যার। 2 দুনি 4। অক্সিজেন কটা আছে স্যার? 2টা আছে। এখানে হাইড্রোজেন কটা আছে? 4টা। অক্সিজেন কটা? 2টা। বুঝতে পারলে এবার কথাটা? তো এটা হচ্ছে তোর সমতা বিধান, বুঝতে পারলি? সমতা যেরকম এটাতে দেখ AgO এটা হচ্ছে কি Ag+O2, ঠিক আছে। তো এখানে দেখ একটা জিনিস সমতা বিধান করতো, এখানে দেখ O2 আছে না, তো এখানে আমরা O2 করব। তো এখানে 2 দিয়ে দিলাম, 2 তো দিলাম রে বাবু। এখানে তো H তো একটাও নেই, Hg কটা আছে? 2টা হয়ে গেল। এখানেও 2টা দিয়ে দেবো, হলো হলো রে, হলো রে, দেখতে রে, হলো হলো। দেখ এখানে অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, কিন্তু Hg যে আছে, Hg এখানে ফের 2টা করতে হলো, একাই বললো ফের 2টা নিলাম, ঠিক আছে। যেরকম দেখ N2 প্লাস H2, ঠিক আছে, এটা কি হবে NH3, ঠিক আছে। তো এখানে ঠিক আছে, দেখতো इस बार तो गोलमाल होगा रे बाबुआ, বল। এখানে দেখ H কটা আছে? Nটা দেখ, N কটা আছে? তো এখানেও 2টা করলাম, ঠিক আছে। তো এখানে 2টা হওয়ার ফলে দেখ N 2টা তো হয়ে গেল, কিন্তু H কটা হয়ে গেল বলতো? 6টা হয়ে গেল। কটা হয়ে গেল? 6টা হয়ে গেল। এই যে এই 3 দুনি 6 হয়ে গেল, ঠিক না? এখানে এখানেও তো 6টা করতে হবে। এখানে কটা করতে হবে? এখানে যদি প্লাস হয় এখানে তো 6টা করতে হবে। ভালো করে ঠান্ডা মেজে, এখানে নাইট্রোজেন 2টা আছে, ও হাইড্রোজেন 2টা আছে। এখানে 2টা দিনই, ঠিক আছে। এখানে নাইট্রোজেন একটাও নেই, একটা আছে। এখানে আছে হাইড্রোজেন 3টা আছে, তো এখানে 2টা করে দিলাম। এখানে হাইড্রোজেন 6টা হয়ে গেল। কটা হয়ে গেল? এই যে এই মালটা, এই 6টা হয়ে গেল। তো এখানে তো 6টা করতে হবে। 2 কথা 3 হবে না? 3 হবে না? দেখ 3 দুনি হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ, তো এটা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? সমতা বিধান, সমতা বা ব্যালেন্স, ঠিক আছে, সমতা বিধান, ঠিক আছে। বুঝতে তো সমতা বিধান কাকে বলে এটা মুখস্থ করে নিবি। কাকে বলে? দেখ যে সমীকরণের মধ্যে লেখা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সংকেতের আগে উপযুক্ত সংখ্যা বসিয়ে দুই দিকে মোলের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। কি করতে? দেখ আমি সমান করেছি না, দুই দিকে মোলের পরমাণুর সংখ্যা কি করেছি? সমান করেছি। এই পদ্ধতিকে বলা হয় সমতা বিধান। কি বলা হয়? এই পদ্ধতি আমরা কি বলবো? ঠিক আছে, এটি টুকটুক করে সবাই 2 মিনিটের মধ্যে টুকে নেয়। দেখ এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা তো পড়লাম, কি বললাম বলতো? সরি হ্যাঁ, দেখ এই যে রাসায়নিক বিক্রিয়াটা ভালো করে বুঝ। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়া আমরা পড়বো ভালো করে। প্রত্যক্ষ সংযোগ মানে কি? যারা লাগে যারা লাগে যারা লাগে যায়, মানে জড়া লাগবে। কি হবে? যেরকম দেখ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আমি একটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি, যেরকম H2 প্লাস O2, 2H2, এটা কি 2H2, এটা দেখ হাইড্রোজেন এবং অক্সিজেন অণুটা কি হয়েছে? যুক্ত হয়েছে, মানে এটা হচ্ছে কি প্রত্যক্ষ সংযোগ। যে বিক্রিয়ায় কি হবে? এখানে দেখ মৌলিক, দেখ কি বলে, দুটো বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি মৌলিক পদার্থ থাকবে। কি থাকবে? এই যে হাইড্রোজেন কি মৌলিক পদার্থ, মৌলিক আর যৌগিক পদার্থ পড়েছিলাম আমরা 6 এ, কি পড়েছিলাম? মৌলিক পদার্থ মানে কারোর সাথে ও একাই থাকবে, ও একদম আমার গেঞ্জিটা পুরো নীল আছে না, কোনো কালার আছে না, এটা হচ্ছে মৌলিক একদম কালার, ঠিক না? এটা বাদ দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক কালার। যেরকম দেখ যেরকম যদি কালার থাকে যৌগিক কালার, ওরকম দেখ এটা হাইড্রোজেন হচ্ছে কি মৌলিক, অক্সিজেন হচ্ছে কি মৌলিক। মৌলিক পদার্থ বিক্রিয়াজাত পদার্থগুলো ওই সমস্ত মোলের সংযোগ কি ওই যৌগ উৎপন্ন করে, মানে যুক্ত। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি হয়? H2। এটা তাহলে কোন বিক্রিয়া? প্রত্যক্ষ সংযোগ। কি রে? আর একটা উদাহরণ দিয়ে দিই, তোর N2 প্লাস 3H2, ঠিক আছে, এটা কি হবে? 2NH2,
H3 এটা হচ্ছে কি দেখ যুক্ত হয়েছে না বাবু কি হয়েছে যুক্ত হয়েছে মানে কি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া প্রত্যক্ষ কি রে সংযোগ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া প্রত্যক্ষ আচ্ছা এবার দেখ আমরা এই বিক্রিয়াটা আমরা একটু আগে পড়লাম ঠিক আছে এটা হচ্ছে কি বিয়োজক বিক্রিয়া যদি আমরা CaCO3 এটা কি বলতো এর নাম কি ক্যালসিয়াম কার্বনেট না একে যদি আমরা তাপ দিই তো কি উৎপন্ন হবে এখানে কি তাপ দিলে কি উৎপন্ন হবে বল CaO প্লাস কি হবে CO2 উৎপন্ন হবে না CO2 উৎপন্ন আমরা একটু আগে তো তো এখানে দেখ একে আমরা হিট দিলাম কি দিলাম হিট দিলাম তো উৎপন্ন হলো কি দুটো ভাগ হলো একটা ছিল যখনই তাপ দিলাম একদম মধ্যখানে তো দুটো ভাগ হয়ে গেল পুরোপুরি দুটো ভাগ হয়ে গেল ঠিক আছে পুরোপুরি কটা ভাগ হলো দুটো ভাগ হলো তো এখানে এই বিক্রিয়াটা ইচ্ছা নাই যেতে পারিস কিন্তু যদি ইচ্ছা থাকে না থাকে যেতে পারিস ঠিক আছে তো দুজনে তো দেখ এটা হচ্ছে যখন আমি তাপ দিব ঠিক আছে তখন কি হবে এটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তো এটা কোন বিক্রিয়া বাবুয়া কোন বিক্রিয়া বিয়োজন মানে কি আলাদা হয়ে যাচ্ছে বিয়োজন মানে কি রে মানে একটা ছিল পুরো বিয়োজন হয়ে যাচ্ছে আর সংযোগ মানে কি যুক্ত হচ্ছে কি হচ্ছে যুক্ত হচ্ছে সংযোগ আর বিয়োজক মানে কি দুটো আলাদা হচ্ছে তো এটা কোন বিক্রিয়া বিয়োজক বিক্রিয়া কোন বিক্রিয়া বাবু যেরকম আমরা ধরলে H2O মানে 2H2O কে যদি আমি ফের তাপ দিই তখন কি হবে যখন আমি জলকে ফুটাই আমরা ফুটাই তো কি হবে এই 2H2 প্লাস O2 দেখবি যে বাষ্পটা উৎপন্ন হয় দুটো ভাগ হয় না যখন তাপ দিব তো এটা কোন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া কোন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া বুঝতে পারলে আমার কথাটা বুঝা গেল তো দেখ আমরা দেখ তাপ ও তড়িতের প্রভাবে একটা যৌগ ভেঙে তাপ ও তড়িতের প্রভাবে যদি একটা যৌগ এই যে যৌগটা ভেঙে একাধিক পদার্থে পরিণত হয় দেখ একাধিক একের অধিক না একাধিক পদার্থে পরিণত হয় এরকম বিক্রিয়াকে বলবো কি বিয়োজক বিক্রিয়া কি বলবো তাপ ও তড়িতের প্রভাবে যদি একটা যৌগকে ভেঙে একাধিক পদার্থে পরিণত হয় তাকে আমরা কি বলবো বিয়োজক পদার্থ বুঝতে পারলি যেরকম এখানে দেখ চুনা পাথর এই যে চুনা পাথর বুঝতে পারছিস তো চুনা পাথরকে উত্তপ্ত করলে পোড়াচুন এটা কি রে এটা কার সংকেত পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এখনই পড়ালাম পোড়াচুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এটি তোমরা আগে জেনেছো না আগে জেনেছো না কোন বিক্রিয়া বলতো বিয়োজক বিক্রিয়া কোন বিক্রিয়া তারপরে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম দেখি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কি এখানে একটা মোল অন্য মোলের যৌগ থেকে তাকে মোলের আকার সরিয়ে নিজে ওই যৌগে পরিণত হয় তাকে বলা হয় প্রতিস্থাপন মানে একটা মোলও আছে ওই একটা এখানে মূল আছে একটা এখানে মূল আছে ঠিক আছে ও কি করলো ওখানে গিয়ে একজনকে হাঁটায় নিয়ে নিজে বসে গেল দেখ আমি বিক্রিয়াটা দেখছি যেরকম Fe প্লাস CuSO4 ঠিক আছে এটাকে যদি বিক্রিয়া করায় তো কি হবে FeSO4 প্লাস Cu দেখ এখানে কি করলো Fe আর SO4 কি হয়ে গেল যুক্ত হয়ে গেল আর Cuটা কোথায় চলে গেল ছিটকে গেল ঠিক আছে বুঝতে পারলি দেখ এখানে এটা ভেঙে গেল এটা কি হলো আর এর সাথে যুক্ত হলো বুঝতে পারলি এই যে এটাকে বলে একজনের জায়গায় স্থান পরিবর্তন করলো প্রতিস্থাপন মানে একজন উঠে চলে গেল আবার ওই জায়গাটায় অন্যজন এসে বসলো বুঝতে পারলি একজন উঠে চলে গেল আবার তুই যা তোর বাড়িতে ফোন করছিস হ্যাঁ তো একজন উঠে চলে গেল এবং কাটবে তো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি বলতো বুঝাচ্ছি তো একজনের জায়গায় দেখ এর জায়গায় এই যে FeSO4 আছে না এই যে এখানে সিউর জায়গায় কে ঢুকে যাবে বলতো Fe ঢুকে যাবে বুঝতে পারলি আর সিউটা লাট মারে চলে যাবে বুঝতে পারলি কথাটা তো এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো প্রতিস্থাপন বিক্রিয়া বলবো যে যেরকম দেখ এখানে Fe কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে 10টা যোগ করলে লালচে বাদামি রঙের তামা ছিটিয়ে পড়বে এই যে লালচে এই যে তামা এটা কি রে তামাটা কি হবে লালচে বাদামি রঙের আরেকটা দেখাচ্ছি দেখ যেরকম ZN
CuCl2, ঠিক আছে। এই যে সিউটা দেখে নে এবার, সিউটা কি হবে, ফের ভাগবে নাকি রে, এটাকে ZnCl2 কি হবে প্লাস সিউ, বুঝতে পারলি? দেখ Zn এই এই যে সিউ পালায় পারলি বুঝতে? এখানে কি হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, এই যে কিউপ্রিক ক্লোরাইড আছে, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে 10টা জিঙ্ক, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে 10টা জিঙ্ক যোগ করলে লালচে বাদামি রঙের তামার কপার, যদি এটা আমি যোগ করি, লালচে বাদামি রঙের তামার যে কপারটা তোর তৈরি হচ্ছে বা তৃতীয় পড়বেন, ওটা আলাদা হয়ে যাচ্ছে, এই কপারটা কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই। তারপরে দেখ লাস্ট, এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, মানে হ্যাঁ বিনিময় বিক্রিয়া মানে তুই দে, তুই লে, আমার জিনিস তুই লে আর তোর জিনিস আমাকে দে, ঠিক না? হ্যাঁ এটাই হচ্ছে বিনিময় বিক্রিয়া। বিনিময় মানে কি, আমার জিনিস তুই লে আর তোর জিনিস আমাকে দে। এই বিক্রিয়াতে দুটি বিক্রিয়া পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলক বিনিময় ঘটে। এখানে কি হয়, আয়নের বিনিময় ঘটে, আয়ন করেছি আমরা, মূলক করেছি, আয়নের কি হয় বিনিময় ঘটে, মূলকের বিনিময় ঘটে, ঠিক আছে? একে বলা হয় বিনিময় বিক্রিয়া। যেরকম একটা ভালো করে বুঝে নিয়ে, FeSO4 প্লাস BaCl2, এই তীর চিহ্ন, এখানে দেখ F এর সাথে লাগবে জোড়াকে Cl2, F এর সাথে কি হবে Cl2, আর SO4 এর সাথে Ba, কি রে বাবু, SO4 এর সাথে BaSO4, আগে Ba হবে, ঠিক আছে? আচ্ছা BaSO4, বুঝতে পারলি তো? এখানে দেখ, এখানে দেখ ব্যাপারটা দেখ, এখানে F এর সাথে কে লেগেছে Cl2 আর B এর সাথে SO4, বুঝতে পারলি আমার কথাটা? এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা কি বলবো, তোর বিনিময় বিক্রিয়া। তুদের দুর্লেভ, এটাকে কি বলবো, বিনিময় বিক্রিয়া। সবগুলো ক্লিয়ার তো ক্লাস 7 এর? আচ্ছা এই যে বিক্রিয়াগুলো আছে শেষে, এদিকে তো দেখে দেখে বলতে হবে কোনটা বিনিময়, কোনটা প্রতিস্থাপন, কোনটা তোর সংযোগ বিক্রিয়া। এটি কিন্তু নেক্সট দিন তোরা এই ঘরটা খাতায় করে নিয়ে আসবে, এই যে এই ঘরটা খাতায় তোরা করে নিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ পাতা হচ্ছে 100।